আজকে যদি বাংলাদেশের সকল মানুষ আমাকেও ভোট দেয়, আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। কেন আপনাকে বলি, একটু বুঝিয়ে বলি। আজকে আপনি যত সুযোগ সুবিধা ভোগ করতেছেন, বিদ্যুৎ চলতেছে, জেনারেটর চলতেছে, ক্যামেরা চলতেছে, মোবাইল চলতেছে, ইন্টারনেট, নেটওয়ার্ক, বিদেশে হাজার হাজার মানুষ কাজ করতেছে, আমেরিকাতে, ইউরোপে, সৌদি আরবে ইনস্ট্যান্ট টাকা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশের সাথে সারা বিশ্বের কত বড় বড় ব্যবসায়ী ডলারের ভিত্তিতে ব্যবসা করতেছে। কালকে মনে করেন আজ সারা বাংলাদেশের মানুষ আবেগে হুজুগে আমাকে ভোট দিন যে ঠিক আছে আজকে আমি বাংলাদেশের ক্ষমতার মালিক হয়ে গেলাম একচ্ছত্র, এবার আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাচ্ছি। যখন আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাব, তখন বিশ্বের যারা মোড়ল আছে তারা কি আমার সাথে থাকবে না আমার শত্রুতা করবে? শত্রুতা করবে, আমার সাথে থাকবে না। তাহলে বিশ্বের মোড়লরা যখন আমার সাথে শত্রুতা করবে, আমি আপনাকে বিদ্যুৎ দিতে পারবো না, আপনার বাড়িতে এসিও চলবে না, আপনার বাড়িতে ফ্যানও চলবে না, তারপর আপনি বহির্বিশ্বের সাথে ব্যবসা করতেছেন সেটাও চলবে না, খুব ভোগবিলাসী জীবনযাপন করছেন সেটাও চলবে না, আইফোন ইউজ করতে পারবেন না, তারপর হয়তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবেন না। যত রকমের বাধা তৈরি হতে পারে, সংকুচিত হয়ে যেতে পারে আপনার রিজিকের রাস্তা, আপনার আরামায়েশের রাস্তা, ভোগবিলাসের রাস্তা, যতভাবে আমেরিকা পাবন্দি দিয়ে মানে এই রাষ্ট্রের উপর পাবন্দি চাপিয়ে যতভাবে আপনাকে সংকুচিত করবে, তখন আপনার বাঁচবেন কিভাবে? বাঁচার রাস্তা কি? যদি আপনার আগে থেকে ইমান থাকতো, ইমান বিল গায়েব যদি ইয়াকিনের লেভেলে থাকতো, ইমান বিল গায়েবের একটা হচ্ছে আখিরা, পরকাল, যে এই দুনিয়া কিছুই না, এই দুনিয়াতে মরি বাঁচি এটা কিছুই না, পরকালের সফলতা সবকিছু, এটা মুখের কথা না। যদি ইয়াকিনের লেভেলে থাকতো, আল্লাহ সাহায্য করতে পারে, আল্লাহ সাহায্য করবে, ফেরেশতারা আছে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য পাঠান। এই ইমান যদি ইয়াকিনের লেভেলে থাকতো, তাহলে আপনি ধৈর্য ধারণ করতেন, সাথ দিতেন। কিন্তু যেহেতু আপনার ইমান বিল গায়ব ইয়াকিনের স্তরে নাই, পরের দিন আপনি আমার বিরুদ্ধে রাস্তায় নামবেন, এই বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, কিছু নাই, কিসের সরকার ভাগাও, কিসের ইসলাম? কেন আপনি তো যেই লেভেলে আছেন ওই লেভেল থেকে ধাপ করে নিচে নামতে পারবেন। আফগানিস্তান ওরা টিকে গেছে কেন? পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে, মানুষের চাহিদাই নাই। 40 বছর থেকে যুদ্ধ চলতে চলতে মানুষের চাহিদাই নাই। কোনো মতে যদি জীবনের নিরাপত্তা পাওয়া যায়, কোনো মতে যদি ন্যায় বিচারের নিরাপত্তা পাওয়া যায়, সেটাই আমাদের জন্য যথেষ্ট, তখন টিকে গেছে। তাহলে ইমান বিল গায়ব লাগবে ইয়াকিনের স্তরে, অন্তত 90% মানুষের। মানুষের যতক্ষণ ইমান ঠিক না হবে, ততক্ষণ আমি ক্ষমতায় গেলেও এদেশে ইসলাম চালাতে পারবো, এদেশে ইসলাম প্রতিষ্ঠা এবং পরিচালিত করতে পারবো, কম্প্রোমাইজ করতে হবে। কেন? মানুষের ইমান নাই, ইমান নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহর পথে যাত্রা এই বইটা পড়তে হবে। এটা কিন্তু আমার অনুভূতি থেকে লেখা, যে জুলাই পরবর্তী যখন সব ঘরানার আলেম ওলামা দল সংগঠন ইসলামী সবার সাথে যখন উঠা বসা করার সুযোগ হলো, তখন আমি নিজে রিয়ালাইজ করলাম যে ইমান বিল গায়বে মুসলমানদের বিশ্বাস। এমনি মুসলমানরা মুখে বলে আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতার উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস, বাস্তবে নাই। এবং লাস্ট গত কয়েকদিন এটার উপরই আমার বক্তব্য আছে, যদি কারো বক্তব্য দেখার সুযোগ থাকে অথবা আগামীকাল যদি কথা বলার সুযোগ হয়, তখন ইমান বিল গায়বের উপর ইয়াকিনের লেভেলে ইমান বিল গায়বের বিশ্বাস থাকে। 2, ইমান বিল গায়বের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার উপর ভরসা। মুসা আলাইহিস সালাম জীবনেও তার দুনিয়াবী শক্তি দিয়ে ফিরআউনের সাথে জিততে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, আমর ইবনে আস, খালিদ বিন ওয়ালিদ, এদের ক্ষমতা নাই দুনিয়াবী শক্তি দিয়ে পারস্য রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে জিতে, কোনোদিন সম্ভব না। ইসলাম কোনোদিন দুনিয়াবী শক্তি দিয়ে বিজয় অর্জন সম্ভব না। সালাউদ্দিন আইয়ুবের দুনিয়াবী শক্তি দিয়ে ফিলিস্তিন বিজয় সম্ভব না। এটা সব আল্লাহর সাহায্য। তো আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসবে কিভাবে? যখন ইমান বিল গায়ব হয়ে যাবে। আগের বক্তব্য যখন শুনবেন বা এই বইটা যখন পড়বেন, যখন আপনার ইয়াকিনের লেভেলে চলে যাবে না, ফেরেশতা আকাশ থেকে নেমে আসতে পারে, ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে না এই দুনিয়া কিছুই না, পরকালই সবকিছু, ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং ক্ষমতার উপর বিশ্বাস যখন ইয়াকিনের লেভেলে চলে যাবে, তখন এবার আপনি আমল দিয়ে আল্লাহর সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে আসেন। আর পৃথিবীতে আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসার সবচেয়ে শক্তিশালী টেকনোলজিগুলো মুসলমানদের কাছে আছে। এটাই মুসলমানদের বিজয়ের রাস্তা। যেমন আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসার সবচেয়ে বড় শক্তিশালী টেকনোলজি সালাত, 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, এগুলো আল্লাহর আসমানি সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসে। এই জন্য যুদ্ধের মাঠেও একদল মুজাহিদ যুদ্ধ করবে, আরেকদল মুজাহিদ সালাত আদায় করবে। দুনিয়াবী লজিকে এটা টিকে না। কিন্তু যখন ইমান বিল গায়ব থাকবে, তখন ওটাই বাস্তব। কেন? ওই সালাতটা আল্লাহ সাহায্য আসমান থেকে টেনে নিয়ে আসে।